محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب. وقال عليه الصلاة والسلام: ما من أيام العمل الصالح فيها أحب إلى الله من هذه الأيام، يعني أيام العشر. قالوا: ولا الجهاد في سبيل الله يا رسول الله؟ قال: ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء. رواه البخاري. সম্মানিত মুসলিমবৃন্দ, রব্বুল আলামিন বিশেষ করে এই যে জিলহজ মাসের 10 তারিখ সামনে আসছে, এই জিলহজ মাসের আমলটা আমাদের জন্য খুব গুরুত্ব। 10টি রাতের দিনের কসম যে আল্লাহ খেয়েছেন, কসম করার কারণ হলো এই 10 দিন আল্লাহর কাছে খুব গুরুত্বপূর্ণ। এখন যদি প্রশ্ন করা হয় যে তাহলে রমাজান মাসটা কি, এখানে মুহাদ্দিসগণ 2টা ভাগে ভাগ করেছেন। রাতের দিক থেকে বছরের 10টি রাত শ্রেষ্ঠ, সেটা হলো রমাজানের শেষ 10 রাত। আর দিনের ক্ষেত্রে শ্রেষ্ঠ 10টা দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। কিন্তু এখন যদি আমরা আলোচনা করি রমাজানের 10 রাত এবং জিলহজের 10 দিন, এই 2টার মধ্যে উত্তম কোনটা? আপনারা কি উত্তর দিবেন? রমাজানের রাত 10টি বছরে উত্তম, না জিলহজ মাসের প্রথম 10টা দিন উত্তম? আমরা অনেকে উত্তর দেই যে রমাজানের শেষ 10টি রাত হলো উত্তম বছরে। আসলে উত্তরটা হলো পুরো বছরের আমলের দিক থেকে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন, এবং এটা কোরআন দ্বারা, হাদিস দ্বারা এটা সাব্যস্ত। এবার আমরা দেখব আসলে কেন এত শ্রেষ্ঠ মর্যাদা এই 10টা দিনের। আল্লাহ রাব্বুল আলামিন রমাজানের কসম করেননি কোথাও, কিন্তু এই জিলহজ মাসের 10 দিনের কসম করেছেন। এটা হলো শ্রেষ্ঠত্ব একটা। দ্বিতীয় হলো রমাজানের সিয়ামটাই শুধু ফরজ, কিন্তু জিলহজ মাসের 10 দিনে যেগুলো করা হয় এর মধ্যে হজ আছে, এই হজটা ফরজ, একটা রকুন। 2 নম্বর হলো আরাফার মাঠে যাওয়াটা হজ্জের একটা রকুন, ফরজ। অনুরূপভাবে ইহরাম বাঁধা একটা ফরজ। তার মধ্যে আরো গুরুত্বপূর্ণ, এই জিলহজ মাসের 10 দিনের মধ্যে কয়েকটা জিনিস আল্লাহর পক্ষ থেকে গিফট স্বরূপ নিয়ে আসা হয়েছে। তার মধ্যে একটা হলো হাজরে আসওয়াদ, জান্নাতি পাথর। 2 নম্বর জমজমের পানি। 3 নম্বর মাকামে ইব্রাহিম। 4 নম্বর
এখানে আরাফার মাঠের যে ফজিলত এবং মুজদালেফার যে ফজিলত, এই আমলগুলোর কারণে বছরে 360টা দিন যেটা, তার মধ্যে আল্লাহর কাছে শ্রেষ্ঠ দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী 969 নম্বর হাদিস, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহ ফিহা আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম, ইয়ানি আইয়ামুল আশর। মানুষ যত সৎ কাজ করে তার মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল। এরা সহিহ বুখারীর ইবারত। এই দিনের বাহিরে কেউ যদি জিহাদে অংশগ্রহণ করে তবুও জিলহজ মাসের 10 দিনের মতো আমল করতে পারবে না। ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাই। তবে হ্যাঁ, যদি এই 10 দিনের বাহিরে কোনো ব্যক্তি, তাহলে জিলহজের 10 দিন কত গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে। আরেকটা হাদিস বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দারমির মধ্যে এসেছে 1774 নম্বর হাদিস, মা মিন আমালিন আসকা ইনদাল্লাহি আযজা ওয়া জাল ওয়ালা আজামা আজরান মিন খায়রিন তা'মালুহু ফি আশরিল আজহা। মা মিন আমালিন আসকা, তুমি যত সাদাকা করো না কেন, যতই সাদাকা করো, ওয়া আজামা আজরান ইনদাল্লাহ, আর যত আমলি করো না কেন, সবচেয়ে নেকিপূর্ণ আমল হলো ফি আশরিল আজহা, জিলহজ মাসের 10 দিনের আমল, সবচেয়ে প্রিয় আমল এটা। এখানে মা মিন আসকা, এই আসকা দ্বারা অনেকেই উদ্দেশ্য নিয়েছেন যে এই দিনের, এই 10 দিনের দানটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে গ্রহণযোগ্য পবিত্র আমল হলো এই 10 দিনের। আর একটা হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ দুনিয়াতে যত দিন আছে তার মধ্যে আল্লাহর কাছে শ্রেষ্ঠ দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। আমরা এই প্রথম 10 দিন কি করতে পারি? এত অবহেলিত আমাদের কাছে। এই হাদিসগুলো উল্লেখ করে ইমাম ইবনে হাজার আসকালানী ইমতিয়াজু আশরে জিলহিজ্জা লিমাকানে ইজতিমাই উম্মাহাতিল ইবাদা, তিনি বলছেন জিলহজ মাসের প্রথম 10 দিন শ্রেষ্ঠ হওয়ার মূল কারণ হলো এই 10 দিনের মধ্যে ইবাদতের যত মা আছে সব ইবাদতগুলো এই মাসের মধ্যে করা হয়। ইবাদতের মা বলতে বলাই আমরা কি, একটা সালাত, একটা যাকাত, আর একটা সিয়াম, আর একটা কি হজ, আর একটা কি আছে এর মধ্যে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুহাদ্দিসগণ কত বড় পণ্ডিত তারা, আমরা ওয়াহু আলা কুল্লি শাইইন কাদির। এই আরাফার মাঠেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে স্বীকৃতি নিয়েছিলেন, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা। আমরা বলেছিলাম কি, হ্যাঁ আমরা সাক্ষী দিলাম আপনি আমাদের রব। তাহলে বোঝা গেল উম্মুল ইবাদা, ইবাদতের মা যেগুলো চলে আসলো, একটা হলো তাওহীদের স্বীকৃতি, 2 নম্বরে হলো সালাত, 3 নম্বরে হলো সিয়াম, যাকাত এবং হজ। সবগুলো এই 10 দিনের মধ্যে হয়, কিন্তু রমাজানে এতগুলো ইবাদত নেই, শুধু সিয়ামটাই আছে। এজন্য জিলহজ মাসের প্রথম 10 দিনকে আমাদের খুব গুরুত্ব দিতে হবে, খুবই গুরুত্ব দিতে হবে। এই মৃত সুন্নাহটা, আদর্শটা যেন মৃত না থাকে, এটা যেন জীবিত হয়। আমরা এই 10 দিন বেশি বেশি আল্লাহর জিকির করব, আল্লাহকে স্মরণ করব, এবং বেশি বেশি সাদকা করব, বেশি বেশি
নফল সালাত আদায় করব, বেশি বেশি আমরা এর মধ্যে একটা শ্রেষ্ঠ গুণ থাকতে হবে। আমরা যেটা কুরবানি করি, রমাজানের মধ্যে কিন্তু একটা আল্লাহর নিদর্শন নেই, কিন্তু জিলহজ মাসের মধ্যে কতগুলো আল্লাহর নিদর্শন। আল্লাহ বলছেন 32 নম্বর আয়াত সূরা হজ, আল্লাহ বলছেন ওমাই ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। যে ব্যক্তি আল্লাহর নিদর্শন সমূহকে সম্মান দান করে, এটা বুঝতে হবে তার অন্তরে তাকওয়া আছে এবং তাকওয়ার বহিঃপ্রকাশ। যারা এই জিলহজ মাসে হজ করতে যান, তাদের সামনে অনেকগুলো আল্লাহর নিদর্শন আছে। কি কি নিদর্শন? একটা হলো কাবা, আল্লাহর নিদর্শন। 2 নম্বর হলো হাজরে আসওয়াদ, আল্লাহর নিদর্শন। 3 নম্বর মাকামে ইব্রাহিম, আল্লাহর নিদর্শন। 4 নম্বর রুকনে ইয়ামানি, আল্লাহর নিদর্শন। সাফা মারুয়া, আল্লাহর নিদর্শন। মাকামে ইব্রাহিম, আল্লাহর নিদর্শন। আরাফা, আল্লাহর নিদর্শন। মুজদালেফা, আল্লাহর নিদর্শন। মিনা, আল্লাহর নিদর্শন। তো এতগুলো নিদর্শন, আর আমরা যারা হজ করতে যাইনি তারা একটা নিদর্শন পাই, সেটা কি? কুরবানি। সেটা কি? কুরবানি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওমাই ইউআযযিম শাআইরাল্লাহ। তো যারা আমরা কুরবানি করি, কুরবানিটা শুধু পশু না, আমাদের ভাবতে হবে এটা আল্লাহর নিদর্শন। প্রথম ভাবতে হবে এটা আল্লাহর নিদর্শন। আমি তাকে জবে করব শুধু গোশত খাওয়ার জন্য না, আমি তাকে সম্মান দান করব। আমরা কুরবানি কেনার ক্ষেত্রে খুব অলসতা করি, এই কোনো রকম ভাবে একটা কুরবানি হলেই হলো। কিছু মানুষ আছে দেখে যে সবচেয়ে ভালো কুরবানি কোনটা, এখানে আর একটা স্মৃতি বহন করে। কেন এই 10 দিনের মর্যাদা? তার মধ্যে একটা স্মৃতি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বংশে থেকে এসেছেন, সেটা হলো ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের বংশ। আর ইসমাইল আলাইহিস সালামকে কেন্দ্র করে এই জিলহজ মাসে এতগুলো ঘটনা ঘটেছে। এখানে একটা বিষয় বলার দরকার যে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসহাক এবং ইসমাইল দুইজনের মধ্যে জবিহুল্লাহ কে? ইসমাইল না ইসহাক? ইহুদিরা বলে থাকে যে জবিহুল্লাহ হলো ইসহাক, কারণ ইসহাক আলাইহিস সালামের বংশ থেকে অনেক নবী এসেছেন, কিন্তু ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে কোনো নবী আসেননি। এই গ্লানিটা প্রায় 5000 বছর পর্যন্ত মুসলিম উম্মাহ টেনে নিয়েছে। এই অভিযোগটা দিত ইহুদিরা যে ইসমাইলের বংশে কোনো নবী আসেনি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইল আলাইহিস সালামের বংশে এমন একজন নবী পাঠালেন, শেষ নবী, যা পৃথিবীর সকল নবীর চেয়ে শ্রেষ্ঠ নবী। তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এতটা ভাগ্যবান যে আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ। আল্লাহ প্রমাণ করে দিয়েছেন, শুধু এক জায়গায় নয়, বহু জায়গায় প্রমাণ করে দিয়েছেন। একজন নবী, সকল নবীকে যদি এক পাল্লায় রাখা হয়, আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এক পাল্লায় রাখা হয়, তবু কি এক সমান হবে? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল আল্লাহর সঙ্গে কথা বলেছেন 7ম আসমানের উপরে গিয়ে, আর কোন নবী কথা বলতে পারেননি। 2 নম্বর, যে যখন তিনি ফিরে আসেন বাইতুল মাকদেসে, কত মর্যাদা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কত মর্যাদা। বাইতুল মাকদেসে যখন সালাত আদায় করছেন 2 রাকাত, তখন সব নবী বাইতুল মাকদেসে উপস্থিত। আদম আলাইহিস সালাম আছেন, ইব্রাহিম খলিলুল্লাহ আছেন, মুসা কালিমুল্লাহ আছেন, ঈসা রূহুল্লাহ আছেন, দাউদ আলাইহিস সালাম আছেন, সুলাইমান আলাইহিস সালাম আছেন। সব নবীর উপস্থিতিতে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করার জন্য গেছিলেন, কুরবানি করতে গেছিলেন। তো আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে বছরে সর্বশ্রেষ্ঠ দিন হলো জিলহজ মাসের প্রথম
10 দিন এই দিনগুলোতে ইবাদত করব। এখন আল্লাহ রাসূল কি করতেন? একটা হাদিস বর্ণিত হয়েছে নাসাইর মধ্যে, তার স্ত্রী তিনি বলছেন কানা ইয়াসুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিসআম মিন জিলহিজ্জাহ। এটা 2417 নম্বর হাদিস, নাসাইর মধ্যে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তার স্ত্রী বলছেন যে আমি সবসময় দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম 10 দিন অর্থাৎ 9 দিন তিনি সিয়াম পালন করতেন। এখন আরেকটা প্রশ্ন ভুলে যাব হয়তো বা, এই 10 দিনের মধ্যে কোন দিন শ্রেষ্ঠ? তাই না? এই 10 দিনের মধ্যে কোন দিনটা শ্রেষ্ঠ? একটু আগে বললেই ভালো হতো। ওমাই ইউআযযিমু শাআইরাল্লাহ, যেটা বললাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফজালুল আইয়াম ফিদ দুনিয়া আল ইয়াউমুন নাহর ওয়াল কর। এই 10 দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো ইয়াউমুন নাহার, কুরবানির দিনটা। কারণ পৃথিবীর সকল মানুষ আল্লাহর শ্রেষ্ঠ একটা নিদর্শনকে কুরবানি দিয়ে প্রমাণ করে যে আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই। আর কুরবানি নামটা এমনটাই যেন মানুষ তো আরো কিছু কুরবানি করে, মাল কুরবানি করে, জান কুরবানি করে, অর্থাৎ জিহাদের ময়দানে গিয়ে মানুষ শহীদ হয় না, এটা জান কুরবানি। মাল দান করে দেয়, মাল কুরবানি করে, অনেক কিছুই কুরবানি করে, কিন্তু কোনোটার নাম কিন্তু কুরবানি না। জিহাদ করে, জিহাদের নাম কি কুরবানি? মাল সম্পদ দান করেন, ওর নাম কি কুরবানি? না। আর কুরবানি মানে কি? যার মাধ্যমে কেবল আল্লাহর সন্তুষ্টি অর্জন করা হয়। এই জন্য সবই কুরবানি, আপনার ত্যাগ, আপনার কুরবানি সবই। কিন্তু স্পেশালি একটা পশুকে জবে করার নাম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি? কুরবানি। এটা স্পেশালি কারণ হলো ইয়াউমুন নাহারের দিনে এটা আল্লাহর বড় নিদর্শনকে কুরবানি করে বান্দা, এজন্য আল্লাহ নাম রাখছেন কি? কুরবানি। তো এই 10 দিনের মধ্যে শ্রেষ্ঠ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াউমুন নাহার, কুরবানির দিন। এর পরের দিন কোনটা? ইয়াউমুল কর, কুরবানির পরের দিনটা শ্রেষ্ঠ দিন। আমরা ভুলে যাই কুরবানি করলে শেষ হয়ে যায়, এমনটা না। আমাদের মনে রাখতে হবে কুরবানির পরের দিনটাও আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এখানে একটা জিনিস বলতে হবে, 9 জিলহজ হজ্জের দিন। 9 জিলহজ হজ্জের দিন। আল্লাহ আমাদের প্রতি কত দয়া করেছেন। এই 9 জিলহজের মর্যাদা আল্লাহর কাছে এত বেশি। আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাসে সবচেয়ে মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন, তাই না? সবচেয়ে বেশি মানুষ জাহান্নাম থেকে মুক্ত হয় রমাদান মাসে না, রমাদান মাসে না। হ্যাঁ, হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালিল্লাহি ওয়াতাআউ মিনান নার ওয়া যালিকা ফি কুল্লি লাইলা। অর্থাৎ রমাদানের প্রত্যেক দিন আল্লাহ অসংখ্য জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দান করে। রমাদানে প্রত্যেক দিন। কিন্তু যখন আরাফার কথা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরাফার কথা যখন বলেছেন 1348 নম্বর হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে, মা মিন ইয়াউমিন আকসারা আইয়ুতিকাল্লাহু ফীহি আবদান মিনান নার মিন ইয়াউমি আরাফা। যত মানুষকে আল্লাহ আরাফার দিনে জাহান্নাম থেকে মুক্তি দেন, বছরে আর কোনো দিন এত মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে না। আরাফার দিনটা এত গুরুত্বপূর্ণ। আপনি ইবাদত করছেন, তাহাজ্জুদ পড়ছেন, দান খেরাত করছেন, কিন্তু কেউ আপনি আল্লাহর মেহমান না, একজনও মেহমান না। আল্লাহ হাজী হজ করতে গেছে, আরাফার মাঠে যখন উপস্থিত, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উফদুল্লাহ, মুহাদ্দিসগণ অর্থ করছেন যুয়ুফুর রহমান, যখন আরাফার মাঠে শামিল হয়ে গেল, তখন এই বান্দাগুলো সরাসরি আল্লাহর মেহমান হয়ে গেল, আল্লাহর মেহমান। এরপরে বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাআহুম আজাবু, আল্লাহ তাদেরকে ডেকেছিলেন, তারা আরাফার মাঠে এসে উপস্থিত হয়েছে, তার ডাকে সাড়া দিয়েছেন।
ফাসালুহু ফাআতাহু। আরাফার মাঠে এসে আল্লাহর কাছে তারা যা চেয়েছে আল্লাহ তাদেরকে তাই দান করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুদ দুআয়ে দুআউ ইয়াউমিন আরাফা। দেখেন, শেষ রাত্রে দোয়া কবুল হয়, রমাজানের দোয়া কবুল হয়, মা বাপ দোয়া করলে ছেলের জন্য দোয়া কবুল হয়, দুই আজান মাঝখানে দোয়া করলে দোয়া কবুল হয়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুদ দুআয়ে দুআউ ইয়াউমিন আরাফা। যে যতই দোয়া করুক না কেন, আরাফার দিনের দোয়াটা সর্বশ্রেষ্ঠ দোয়া আল্লাহর কাছে। তবে এটা কি হাজিরাই শুধু পাবেন? না, হাজিদের জন্য শুধু খাস না। এইটা আল্লাহ রাসূল আমাদের জন্য কত সহজ করে দিয়েছেন। সহিহ মুসলিমের 1162 নম্বর হাদিস, যারা আরাফার ময়দানে আছে তারা সিয়াম পালন করতে পারবে না, কিন্তু আরাফার মাঠের বাহিরে যারা আছে এই 9 হিজ্জাল হজ্জের দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু। যে ব্যক্তি আরাফার দিনে একটা সিয়াম রাখবে, আমি আল্লাহর কাছে আশা করি যে আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের 1 বছরের পরের 1 বছরের যাবতীয় পাপ আল্লাহ ক্ষমা করবেন। আচ্ছা, এই সিয়ামের এত পাওয়ার কেন? মুহররমের সিয়াম আপনি 2টি রাখেন, তাই না? 2টি রাখলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিগত 1 বছরের পাপ ক্ষমা হবে। কিন্তু সিয়াম রাখছেন একটা আরাফার দিনে, কিন্তু পাওয়ার আবার বেশি। বিগত 1 বছর, সামনে 1 বছরের পাপ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। এই ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু। কেন? এর মূল কারণটা হলো আরাফার দিনটা হলো জিলহজ মাসের 10 দিনের মধ্যে। এই জন্য আল্লাহ এই নির্দেশটা দিয়েছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত সিয়াম রাখতেন। আবু উমামা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলকে একদিন বলছেন, মুরনি ইয়া রাসূলুল্লাহ বিআমালি। আল্লাহ রাসূল, আমাকে একটা স্পেশাল আমলের কথা বলে দেন তো, একটা স্পেশাল আমলের কথা বলে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, আলাইকা বিস-সাওম ফা ইন্নাহু লা ইদলা লাহ। ঠিক আছে, তুমি সিয়াম রাখবে, নফল সিয়াম রাখবে, কারণ এর বিকল্প কোনো ইবাদত আর নেই। আবার বললেন, মুরনি বিআমালি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল, তাহলে আরো কোনো আমল আছে স্পেশালি যেটা করতে হয়, ওই আমলের কথা বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, ওয়া আলাইকা বিস-সিয়াম সাওম ফা ইন্নাহু লা ইদলা লাহ। তুমি সিয়াম পালন করো, নফল সিয়াম পালন করো, কারণ সিয়ামের বিকল্প কোনো ইবাদত আর নেই। আবারও জিজ্ঞেস করলেন রাসূল, আচ্ছা ঠিক আছে, বুঝলাম তো সিয়াম, মুরনি বিআমালিন, এমন একটা আমলের কথা বলেন স্পেশাল, যে সব সিয়ামের, সব ইবাদতের বদলা কি হবে এটা আল্লাহ জানায় দিয়েছেন। আপনি সালাত আদায় করলে কতটুকু নেকি পাবেন আল্লাহ বলে দিয়েছেন। আপনি হজ করলে কি পাবেন বলে দিয়েছেন, লাইসা লাহু জাযা ইল্লা জান্নাহ। হজ্জের কোনো নেকি নাই, হজ্জের নেকি হলো জান্নাত, সরাসরি জান্নাত বলে দিয়েছেন। যাকাতের নেকি বলে দিয়েছেন, কত নেকি হবে সে। কিন্তু সিয়াম পালন করলে কি পাবেন এইটা কিন্তু আল্লাহ বলেন। আল্লাহ বলছেন কি, ফা ইন্নাহু লি ওয়া আনা আজিজি বিহি, এটা আমার জন্যই করা হয় আর আমি এর প্রতিদান দান করব। সব আমলের নেকি 2 ফেরেশতা লেখেন, কিন্তু সিয়ামের নেকি কি হবে এটা ফেরেশতারা দেখতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দায়িত্ব নিয়েছেন। 3 নম্বর হলো বিররুল ওয়ালিদাইন। সাদাকা কেন? সাদাকার কারণ হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছেন সাহাবীদেরকে, আচ্ছা তোমরা কি জানো, তোমরা যতগুলো ইবাদত করো, সিয়াম পালন করো,
হজ করো, যাকাত দাও, সালাত পড়ো, এর মধ্যে কোনটা বলো তো সর্বশ্রেষ্ঠ? সাহাবীরা বললেন যে না, এটা জানি না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুস্তাদরাক হাকিমের হাদিস 1628 নম্বর হাদিস, বলছেন যে ইন্নাল আমাল তাবাহা, শোনো, তোমার আমলগুলো সব এক জায়গায় থাকে তো। আমি যে আমলগুলো করেছি এন্ট্রি করার জায়গা তো একটাই, তাই না? জায়গা তো একটাই। তোমার খাতায় এন্ট্রি করা আছে সালাত, সিয়াম, হজ, যাকাত, সাদাকা, এন্ট্রি করা আছে। তো তারা তখন একে অপরে মানে প্রতিযোগিতা করে, বলে তাবাহা, প্রতিযোগিতা করে, বলে যে আমি শ্রেষ্ঠ। সালাত বলে আমি শ্রেষ্ঠ, সিয়াম বলে আমি শ্রেষ্ঠ। সর্বশেষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সিয়ামের কথা, এখন বলছেন কি আবার সাদাকার কথা। হজ্জের আলোচনা করলে যখন বলবো, তখন হজ আমরা করি, সিয়ামও পালন করি, কিন্তু হজ্জের কর্মসূচি মাত্র 5 দিনের। 5 দিন কর্মসূচি পালন করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাত দেওয়ার গ্যারান্টি দিয়েছেন। তাহলে মনে করবো হজই শ্রেষ্ঠ। আসলে সাদাকা একদিক থেকে শ্রেষ্ঠ, সমস্ত পাপকে বিদায় করার জন্য, মাফের জন্য সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল আমল হলো সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটা বোঝানোর জন্য হাদিসে 3টা শব্দ ব্যবহার করেছেন, যা অন্য কোনো আমলের ক্ষেত্রে ব্যবহার করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাদাকাতুস সির তুতফি সালাত, 2 নম্বরে উল্লেখ করেছেন সাদাকা, 3 নম্বরে উল্লেখ করে বলছেন সিয়াম, 4 নম্বরে বলছেন আল হজ। তো একজন ব্যক্তি অনেক পাপ করেছে, কিন্তু আল্লাহর কাছে বলতে ভয় পাচ্ছে। আল্লাহকে কিভাবে বলি, আমি এত পাপ করেছি, জঘন্য পাপ করেছি, আমি হাত তুলে আল্লাহকে বলতেই পারি না, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি গোপনে সাদকা করে দাও, দেওয়া মাত্রই তুমি 70 বছরের যত পাপ করে, একটা বাল্ব অফ করতে কতটুক সময় লাগবে আপনার? 1 মিনিট লাগবে? 1 সেকেন্ড কি লাগে? 1 সেকেন্ডও লাগে না, ফু দেওয়া মাত্র বাতি নিভে যায়। আল্লাহ কত দয়ালু, কত দয়ালু। একজন ব্যক্তি 80 বছর যাবত পাপ করছে, কিন্তু ওই বান্দাকে আল্লাহ ক্ষমা করতে সময় নেন কতটুকু? 1 সেকেন্ড। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 614 নম্বর হাদিস, তিরমিজির মধ্যে আসছে, সাদাকা ইন্না সাদাকাতা তুতফিকে, কবরে দাফন করা হয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জাহান্নামের দরজাগুলো খুলে দেওয়া হয়, তখন তার কবরে দাউ দাউ করে জাহান্নামের আগুন জ্বলতে থাকে। আমার মা মারা গেছে, বাপ মারা গেছে, আমার স্বামী মারা গেছে, আমার স্ত্রী মারা গেছে, আমার দাদা মারা গেছে, নানা মারা গেছে, আমরা কেউ জানি না কি অবস্থায় আছে। কবরে দাউ দাউ করে আগুন জ্বলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীরা শোনো, ইন্নাস সাদাকাতা লা তুতফিউ হাররাল কুবুর বিসাহিবিহা, তুমি তার পক্ষ থেকে সাদাকা দেওয়া মাত্র দুনিয়ার আগুন, 40টা 45টা ফায়ার সার্ভিসের ইউনিট কাজ করে, তাও আগুন নিভাতে সময় লাগে 3 দিন, সময় লাগে 15 ঘন্টা, 10 ঘন্টা। কিন্তু জাহান্নামের আগুন কবরে যেটা জ্বলছে, সেইটা নিভানোর জন্য একটা আমলকে আল্লাহ উল্লেখ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, সাদাকা দেওয়া মাত্র সেকেন্ডের মধ্যে জাহান্নামের আগুন নিভে যাবে। আল্লাহ এত পাওয়ার দিয়েছেন এই সাদাকাকে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিনের মধ্যে সাদাকাকে বেছে নিতেন। আপনি যাকাতের জন্য বেছে নিবেন রমজানকে, আর নফল সাদাকার জন্য বেছে নিবেন এই কোন 10 দিনকে? আর একটা বিরুল ওয়ালিদাইন, আপনি এতদিন কিছু করেননি, কিন্তু এই 10 দিনে অন্তত বাপ মায়ের খবরটা নেন, বাপের জন্য 5টা টাকা দান করেন, মারা গেছে, যে আল্লাহ আমি আমার আব্বার জন্য এটা দান করে দিলাম, মায়ের জন্য দান করে দিলাম, কারণ এই দানটা আমার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ দান হবে, তুমি গ্রহণ করো।
আর একটা ফজিলত আপনারা জেনে রাখবেন, যে সন্তান মৃত বাপের জন্য দান করে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার বাপের মর্যাদা জান্নাতে বৃদ্ধি করে দেন এবং তাকে বলে দেন, তোমার অমুক সন্তান তোমার জন্য সাদকা করেছে, দোয়া করেছে, এই জন্য তোমার মর্যাদা আমি বৃদ্ধি করেছি। বাপ সাথে সাথে জানতে পারে আমার অমুক সন্তান আজকে আমার জন্য দান করেছে, তাই আল্লাহ জান্নাত আমার মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। আর এই 10 দিনের একটা অন্যতম সাদাকা হলো কুরবানি। কুরবানি এটা মানুষের জন্য আমরা বিলিয়ে দিই। তো আমরা চেষ্টা করব এই 10টা দিন ভালোভাবে কাজে লাগানোর। একটা আমরা শপথ করি, তো একটা প্রতিজ্ঞা করি যে আগামী এই 10 জিলহজ 10 দিন আমি 5 ওয়াক্ত সালাত আউয়াল ওয়াক্তে জামাতের সাথে মসজিদে গিয়ে পড়ব। দেখি 10টা দিন পারি কিনা। 1 নম্বর সালাত আমরা চেষ্টা করি পারি কিনা। 2 নম্বর চেষ্টা করি দেখি সিয়ামটা পালন করতে পারি কিনা। 3 নম্বর দেখি কিছু সাদাকা করতে পারি কিনা, দরিদ্র অসহায় মিসকিন কিছু দান খায়রাত করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই 10টা দিন কাজে লাগানোর তৌফিক দান করেন। আর বিশেষ করে আরাফার সিয়ামটা আমরা যেন ভুলে না যাই। আরাফার সিয়ামটা যেন আমরা করি, কারণ আরাফা দেখেন, এই দিনে একটা কথা বলতে ভুলে গেছি, শেষ করে দিই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন অন্য 360 দিনে দুনিয়ার আসমানে নেমে আসেন, দুনিয়ার আসমানে নেমে আসেন, কিন্তু আরাফার দিন ওয়া ইন্নাহু ইয়াদনু, আল্লাহ আরাফার দিন বান্দার সবচেয়ে নিকটে চলে আসে এবং বলেন মা আরাদা হাউলাই বাহিল মালাইকা, ফেরেশতাদেরকে বলে তোমরা তো এদেরকে সৃষ্টি করতে নিষেধ করেছিলে, মা আরাদা হাউলাই, তারা এখন আমার কাছে কি চাচ্ছে দেখো। আল্লাহ সবচেয়ে নিকটে আসেন আরাফার দিনে। অর্থাৎ আরাফার দিনে দোয়া করা থেকে আমরা বিরত থাকবো না। আমরা বেশি বেশি দোয়া করব, বেশি বেশি সাদকা করব, সিয়ামটা পালন করার চেষ্টা করব এবং পিতামাতার জন্য আমরা কিছু একটু হাদিয়া দেওয়ার চেষ্টা করব। মা তোমাকে শ্রেষ্ঠ হাদিয়াটা এটা দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের বুঝার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই জিলহজের জন্য কবুল করে নেন। যারা হাজীগণ যাচ্ছেন, মক্কায় সমবেত হচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে নিরাপত্তা দান করেন। আবার যেন তাদের হজ করে স্ব জায়গায় গন্তব্যে যেন আল্লাহ সহি সালামতে ফিরিয়ে দেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। বারাকাল্লাহু ফিকুম। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি একটা ছোট্ট বিষয় আহ্বান করব, 1 মিনিটে হয়তো বলা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা আপনাদের কাছে আবেদন করব যে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের অনেকগুলো জায়গা আছে যেগুলো আর্থিক অভাবে, অর্থশূন্যতার কারণে সেগুলো বাস্তবায়ন করা যায় না। এই বাংলাদেশের কেন্দ্রীয় মসজিদ বংশাল আহলে হাদিস বড় মসজিদ, এই মসজিদে দাঁড়িয়ে এই আবেদনটা আমরা করতেই পারি। সেটা হলো আপনারা অন্তত এই জিলহজ মাসের 10 দিনে যে সাদাকাটা করবেন, এই জমিয়তের কল্যাণ ফান্ড এর তালিমি বোর্ড আছে, কত খরচ হয়, মাদ্রাসা আছে অনেকগুলো, আপনার এতিমখানা আছে, আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহকে আপনারা কত শ্রদ্ধা করেন, কত ভালোবাসেন, অথচ তারই নামে প্রতিষ্ঠান এই বাইপাইলে বিশাল জায়গা, সেখানে বিশ্ববিদ্যালয় হচ্ছে চলমান। আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা অন্তত মনে রাখবেন এবং মাসিক এটা দেওয়ার চেষ্টা করবেন। এই প্রতিজ্ঞাটা আমরা করব এবং দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন আহলে হাদিসের দাওয়াতকে যেন আল্লাহ জোরদার করে দেন এবং আমাদের সম্পদ ত্যাগের মাধ্যমে যেন সারা দেশে এই অর্থটা শিরিক বিদআত মূলোৎপাটনের জন্য সবচেয়ে বেশি ভূমিকা পালন করে। আল্লাহ তুমি আমাদের কবুল করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত।